কমলপুর শহরের হারের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকায় পুকুরের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম রাজেশ দাস, বয়স 37 বছর। পিতা মৃত নির্মল চন্দ্র দাস। বাড়ি কমলপুর শহরের হারের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকায়। মৃত যুবকের বড় ভাই রাকেশ দাস বলেন, তার ছোট ভাই রাজেশ দাস অবিবাহিত। সে গ্র্যাজুয়েট ছিল। সব সময় সে মদ্যপান করত। সে 4-5 দিন ধরে ভাত খেত না। বৃহস্পতিবার সে মদ্যপান করেনি। বৃহস্পতিবার বিকালে প্রচন্ড বৃষ্টিও হয়েছিল। সম্ভবত সন্ধ্যার আগে পুকুরে গিয়েছিল, পুকুর থেকে মাছ বেরিয়ে যায় কিনা দেখতে। সেখানে যাওয়ার পর হয়তো মাথা ঘুরিয়ে পুকুরে পড়ে যায়, আর উঠতে পারেনি সে। এরপর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজেশকে দেখতে না পেয়ে তার মা বড় ছেলে রাকেশকে বলে যে রাজেশ এখনো বাড়ি ফিরেনি। আশেপাশে খোঁজ খবর করে পায়নি কেউ। শুক্রবার সকালে তার বড় ভাই রাকেশ নিজ পুকুরে ছোট ভাই রাজেশের ভাসমান মৃতদেহ দেখতে পায়। এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় কমলপুর থানায়। পরে পুলিশ কমলপুরের ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের খবর দিয়ে এনে এবং এলাকার লোকজনেদের সহযোগিতায় রাজেশ দাসের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। রাজেশ দাস, বাড়ি হারখোলা হাই স্কুলের সঙ্গে। আচ্ছা, আমি আর বড় ভাই রাকেশ দাস। অনুমানে বিকালে মানে সন্ধ্যার আগে মা আমি মানে টুকটুক চালাইছি। টুকটুক চালাই বাড়ি যাওয়ার পরে মা কইছে কয় এত বিকালে কইজন গেছে আর দেই না দিই। তেমন পাই যায় অনেক সময় 3-4 বার বাইরে বাড়ির থেকে, অত তো আর আমিও গুরুত্ব দিছি না। আইসে না আইসে কইতেন না, আমি তো রাত্রে ভাত খাই ঘুমাইছি। সকালে উঠলাম আইসে না বলে মা কইছে কোথায় ভোট দিয়ে গেছে নি, একবার দেখতে আসলে। সন্ধ্যার সময় একবার কইছে, পরে দেখলাম দেখা গেছে না। এবারে সকালবেলা ওইটা আমি স্কুলে যাইতাম বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে। আজকে সকালে রেডি হয়েছি। এবার পুকুর দিয়ে যখন দেখা যাচ্ছে ওই পুকুরে এক পাশে বাইশা রয়েছি। এবারে মা মিলে কেমনে মারা যেতে পারে আমার আইডিয়া মানে 2-3 দিন ধরে মানে 4-5 দিনই পাই মানে ভাত খাইতেছে নাকি টাইম মতো ডিউটি করতো। কালকে আবার কালকে আবার এসব খাইছে হয়েছে না। কালকে ভালোই দেখছি আমি। অনুমানিক ধরেন না 3:30টার সময় আমি বাচ্চারা লিয়ে এসে মাস্টার গেছি টিউশনে। তারপরে আমি আইতে সন্ধ্যা হয়েছি। সেটা তো পুকুর পাড়ে কিভাবে? পুকুর পাড়ে বলতে আমার পুকুরটি আছে না মানে সমতলের দিকে নেশা জায়গা কি, পুকুরতে মাছ বাইরে জায়গা। তো ওই 5 সময় নেট ঠিক আছে না, দেখবার লাগা দেওয়া হয়নি। আমিও যাই অনেক সময়, এও যায়। ওই হ্যাঁ গিয়েছে হয়তো আমার যেটা আইডিয়া এখান থেকে মাথা ঘোরায় পড়ছে আর ইয়ে হয়েছে না, বাবা স্ট্রোক করছে, মনে থেকে চলতে পারে। এমনি কি বিবাহিত? না, বিবাহিত না, এমনিতে হ্যাঁ বিয়ে বাস। বয়স কত? বয়স ধরুন না 36-37। লেম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এবং ফিলোসফি বিষয়গুলো পড়ানো হয়। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর, রয়েছে বাসের সুবিধা, রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, স্মার্ট ক্লাস। সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875। সুবর্ণ সুযোগ, পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ। ভর্তি সংক্রান্ত বিষয় বিএড, ডি ফার্মা, ডিএলএড, নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। স্বল্প খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা, নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে। তাছাড়া এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা। তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে। হোস্টেলে থাকার
সুব্যবস্থা রয়েছে। তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734